হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তো এখন 7টা বাজে, আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। টিফিনও বললো বাজার থেকে এসে করবে। যে দেখো এখানেও বড় বড় ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, ওই যে দাদাও যাচ্ছে। কারণ আজকে আমাদের বাড়ি ছোট একটা অনুষ্ঠান আছে, তার জন্যই ওরা বাজারে যাচ্ছে। তো আজকেই বাজার করছে, কারণ হুট করে ডেটটা আজকে ঠিক হয়েছে। আর ওই যে মাম্মা হলো ওর মিমির কোলে। এই দেখো এখানে সবজি টবজি সব নিয়ে এসছে, তারপর আমাদের টিফিন করা হয়ে গেছে। আর এখানে সবাই সবজি কাটতেও শুরু করে দিয়েছে। একেবারে ঘরোয়াভাবে আমার মেয়ের মামা ভাত হচ্ছে। আর ওই যে ওখানে বৌদি হলো মাছ ধুচ্ছে, যেটা মাম্মা ঘরে খাবে তার জন্য রান্না হবে। আর এখানে হয়েছে মাটির উনুন, গ্যাসের উনুনও বলা হয়েছে, ওটাও একটু পরে চলে আসবে। তো আমরা ভেবেছিলাম সামনের সপ্তাহে করব, কিন্তু সামনের সপ্তাহে ও ছুটি পাচ্ছে না, দাদারও ছুটি থাকছে না। ওই জন্য বললে যে আজকে হলে হবে, নাহলে আর হবে না, আমিও আবার বাড়ি চলে যাব। তাই জন্য আজকেই হুট করে সব কিছু ঠিক করা হলো। তার ওই জন্য আমরা দুটো ছাতা মানে ছাতা টেবিল চেয়ারও নিয়ে এসেছি। এই 80 জন মতো লোক হচ্ছে। তো এই যে বাড়ির সবাই মিলে রান্না করছে, ওই যে ওখানে বৌদি করছে, কাকিমা সবাই গুছিয়ে দিচ্ছে। আর আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম। তো এই যে ছাতা টেবিল চেয়ারগুলো এসছে, ও তাই সেট করে দিচ্ছে। বেশি লোক না যেহেতু, ওই জন্য 3টেই দিয়েছে। আর এই যে এখানে আদা রসুন পেস্ট হবে। তো দিদি বাড়ি থেকে মিক্সি মেশিনটা নিয়ে এসছে, খুব কাজে লেগে গেল ওই জন্য। কারণ মাম্মার ভাতটা পেস্ট করে খাওয়াই, ওই জন্য দিদি নিয়ে এসেছিলো। তো মাম্মা এখন দিদির কাছে আছে, মানে শুয়ে আছে, দিদি দেখছে। তো এই যে টেবিল সেট হয়ে গেছে। আর কি মেনু হচ্ছে চলো তোমাদেরকে বলে দিই। হবে প্রথম থেকে বলি, ভাত, আলুর চিপস, মুগের ডাল, বাঁধাকপি ঘন্ট, চিকেন কষা, আর হবে পনির, টমেটো চাটনি, পাঁপড়, মিষ্টি, আর হবে পায়েস। তো এই যে রান্না শুরু হয়ে গেছে। আর এই যে মাম্মাকে আমি চান টান করিয়ে দিয়েছি। দেখো ও সেই পুজোর ড্রেসটা পরেছে। তো একটু পরে ও নতুন ড্রেস পরবে, ওর জন্য আমি একটা অনলাইন থেকে মামা ভাত খাবে বলে একটা ড্রেসও অর্ডার করেছিলাম, সেটা এসে খুব সুন্দর এসছে। আবার দাদা ওর জন্য দুটো ড্রেস নিয়ে এসছে, ও কালী পুজোর দিন পরেছিল, আর একটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে দেখো এগুলো দিদি সব কিনে দিয়েছে, মানে দিদি টাকা দিয়েছিল, দাদা নিয়ে এসছে। এই দেখো এই রজনীগন্ধা ফুলের মালা, মুকুট আর হাতের বাজু, এগুলো আমার পরানোর খুবই ইচ্ছে ছিল। কিন্তু কী হয়েছে বলতো, মাথার যে ক্রাউনটা ওটা ছোট পাইনি, ওই জন্য একটু বড় হয়ে গেছে। আর দেখো অর্পণের মাছ ওর এত ভালো লাগে, ও বাজার থেকে কাঁকড়া কিনে নিয়ে এসে এটা দিয়েও খেলা করবে। এখানে টমেটো কাটা হচ্ছে চাটনির জন্য। তো এইটা হলো আমার বান্ধবী, এই পাশেরটা আমার বান্ধবী। তো ওরা এসে ওদেরকে দিয়ে কাজ করাচ্ছি। দেখো এই যে এখানে মিষ্টান্ন রান্না হচ্ছে। তো এবার গ্যাস উনুনে মিষ্টান্ন বসিয়ে দেওয়া হয়েছে, ওখানে মাংসটা হচ্ছে, এখানে ভাতটাও বসিয়ে দেওয়া হবে। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া, কারণ যেহেতু বললাম না কালকে হুট করেই হয়েছে, তো সব কিছু অ্যারেঞ্জ করে সব কিছু করতে করতে আমাদের একটু বেলা হয়ে গেছে, ওই জন্য বলে রাতেরই খাওয়া দাওয়া হবে। এই যে সন্ধেবেলা এখন সবাই খেতে বসবে। আর ওইদিকে মাম্মারও খাওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। আমরা তো দেখিনি। আর এই যে এখানে খাবার সব ঢাকা দেওয়া আছে, কারণ আমাদের তো দেখতে নেই। এই দেখো মাম্মাকে প্রথমে, এইটা হলো ঘের আর উপরের টপ, তোমাদেরকে আমি পরে দেখাবো। খুব সুন্দর এসেছিলো ড্রেসটা। তো দাদা ওই মুকুটটার মাথায় একটু ধরেছিল ছবি তোলার জন্য। তো এত লোকজন ছিল, এত কথা হচ্ছিল, যে ও হলো প্রথমে কান্নাকাটি করছিল। তো তারপরে যখন ওকে খাইয়ে দেওয়া হয়েছে, তখন ওর কান্না থেমে গেছে, কারণ নতুন নতুন জিনিস মুখে পড়েছে, টেস্ট লাগছে অন্যরকম। তাই তো খড়গপুরে ছোটো করে ওর অন্নপ্রাশন করা হয়েছিল, সেটার ভিডিও এখন আমি দিইনি। আমার অনেক ভিডিও জমা হয়ে আছে, সেটা আমি আস্তে আস্তে পোস্ট করব। তো এই যে দাদা হলো এখন ওকে খাইয়ে দিচ্ছে। ওই দেখো যখন খাবে তখন ওর কান্না থেমে গেছে, আর কান্না করেনি। তা আমার ওর অন্নপ্রাশন নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার, ওর পাপার। কিন্তু ঠিক আছে এখন হয়নি, পরে যখন জন্মদিন করব তখন করব। এই দেখো মাম্মা খাচ্ছে, যে অর্পণ ওই পাশ থেকে একটু খাইয়ে দিচ্ছে। তো এইগুলো পরে আমরা ভিডিওতে দুজনে দেখেছি। তো তোমরা সবাই কমেন্ট করে বলো মাম্মাকে কেমন লাগছে। আর দেখো ও আমার সাথে সাথে ভয়েস দিচ্ছে, এখনও আমার প্রত্যেকটা ভিডিওতে পাশ থেকে ভয়েস দিয়ে দেয়। আর আমার না একটুখানি ওকে নিয়ে সব কাজ সামনে এডিটিং করতে অসুবিধা হয় বলে আমি প্রতিদিন, মানে সব ভিডিও ঠিকঠাক টাইম মতো যাচ্ছে না, ওই জন্য আমি শর্টস একদম শর্ট করে ছাড়ি, আমি এডিটিংয়েরও সময় পাই না। ওই দেখো মাম্মা খাচ্ছে, ওর মিমিও খাইয়ে দিচ্ছিল। তো এগুলো সব ভিডিও শাইনি করেছে।
তো অনেকেই ছিল, এই দেখো আবার ওকে ওই ক্রাউনটা পরানো হয়েছে, ওইটা পরে অনেকগুলো ছবি আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজকে আর হচ্ছে না, আস্তে আস্তে সব আমি শেয়ার করব। তো মাম্মা হলে এখানে পায়েস খাচ্ছিল, ওর পায়েসটা না খুব ভালো লেগেছে। তো ছোট্ট করে আমার মাম্মার মামা ভাতটা হলো, দেখো কেমন বসে খাচ্ছে। তো যেটা যেটা থাকে সেটা মামাকেই খেয়ে নিতে হয়, ওই জন্য দাদা ওখানে খেয়ে নিচ্ছে। আর এই যে দেখো আমাদের খাবার, সবাই খেতেও বসে গেছে, এর আগে 2 ব্যাচ বসে উঠেও গেছে, এখন আবার এই যে এরা খাচ্ছে। তো আমি ভিডিও করছিলাম বলে দেখো ওরা সব মুখ লুকাচ্ছে। তো আমি সবার সামনে ক্যামেরা ধরছি আর ওরা মুখ লুকিয়ে রাখছে, দেখো কেমন করছে, দেখেছো? কারণ সবাই খুবই লজ্জা পাচ্ছিল। সে আগেকার দিনে হতো যেমন বিয়ে বাড়িতে গিয়ে ক্যামেরাম্যান খাওয়ার সামনে চলে আসলে সবাই খাওয়া বন্ধ করে দিত, তো ওদের অবস্থাও তাই হয়েছে। আমার ফোনের ক্যামেরা দেখেই ওরা লজ্জা পেয়ে যাচ্ছে। আর আজকে মঙ্গলবার অনুষ্ঠানটা হয়েছিল, তাই আমি পুরো নিরামিষ খাবো। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, আমরা পরে খাবো। এখানে সাইনিও বসে পড়েছে। এই যে বৌদি, এই বৌদিটা রান্না করেছে, মানে সবাই মিলে করেছে, এই বৌদিটাও করেছে। এই যে এদের প্রায় খাওয়া কমপ্লিট, দেখো রিঙ্কি পুরো মুখ ঢেকে দিয়েছে 2 হাত দিয়ে, কোনো দিক থেকেই দেখতে দেবে না। তো এই যে আমরা দুজনে একটুখানি বসেছি, আমরা এখনও খাইনি, বললাম না সবার লাস্টে বাড়ির সবার সঙ্গে খাবো, দিদিরাও খায়নি, মাম্মা এখন একটু ঘুমাচ্ছে, আর আমরা এখানে বসে একটু কথা বলছিলাম। তো আজকে সারাদিনটা বেশ খুব ভালো কেটেছে, অনেকটা মজা করেছি, আনন্দ করেছি। এখনও খাওয়া দাওয়া হচ্ছে, তো খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় মানে সব কিছু গোছাতে টোছাতে 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। তো এখন হলো আমাদের সাইনি একটুখানি ভিডিও করছে। তার এরপর আমাদের কালী পুজোর ওখানে এরা সবাই নাচও করেছিল। এই দেখো মাম্মাকে একটু ঘুম পাড়িয়েছিলাম, ও জাস্ট আধ ঘন্টা মতো ঘুমিয়েছে, আবার উঠে পড়েছে। আর ওই দিকে আমাদের কালী পুজোর ওখানে মাইক বাজছিল। তো চলো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি।